আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় মালটা কৃষক ভাইয়েরা, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে যে মালটার গ্রিনিং রোগ ও তার প্রতিকার। তো মূলত মালটার গ্রিনিং রোগ, এই রোগটা কমন রোগ। মূলত গ্রিনিং রোগটা হচ্ছে যে প্রথম পুষ্টময় পাতা, জালি পাতা হলুদ হয়ে যায়। গ্রিনিং রোগের প্রথম সিমটম হচ্ছে যে গাছের জালি পাতা হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পাতা ঝরে যে গাছ ডাইবেগ, মানে গাছের এক পাশে ডাল শুকিয়ে শুকিয়ে মারা যাবে। যেমন আমাদের এই গাছটা লেগেছে, আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি, টোটালে এই বাগানটা হচ্ছে যে 2 বিঘা জমি। 2 বিঘা জমিতে চাচা গাছ কয়টা? 200 গাছ আছে। 200 গাছের মধ্যে বাগানটা ঘুরলাম, রোগ বালাই খুব একটা লাগেনি, হাতে গুনে কয়েকটা গাছে রোগ লেগেছে। তো এই রোগের জন্য এর আগে আমি আপনাদেরকে বলেছি যে মালটা গ্রিনিং রোগ বা ডাইব্যাক রোগের যে প্রতিকার হিসেবে আমি যে ওষুধগুলো আপনাদেরকে দিয়ে থাকি, সেটা হচ্ছে যে কি কি দিই এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, ব্যবহার বিধিটা আপনাদেরকে হাতে কলমে এখন দেখাবো ইনশাল্লাহ। তো গ্রিনিং রোগের 2টা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, বা আমাদের যে সকল আমার যে কৃষক বা আমার যে বাগান মালিক আছে, সেসব বাগানে আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট ভালো পেয়েছি। ইনশাল্লাহ আপনারা আপনাদের বাগানে দিতে পারেন। তো গ্রিনিং রোগের ট্রিটমেন্ট দুইটা সময়। একটা হচ্ছে যে ফল কেটে ফেলে, তার মানে এখন সেপ্টেম্বর অক্টোবর মাস, সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের গাছ খালি হয়ে যায়, যেমন এই বাগানটা খালি হয়েছে। এখন আমরা গ্রিনিং রোগের ট্রিটমেন্ট করব গুড়ায় ট্রিটমেন্ট করব। ওই গুড়াটা দেখা ভাই, এই দেখেন, আমরা গুড়ায় ট্রিটমেন্ট করব। তো এর প্রতিকার হিসেবে আমরা যে ওষুধগুলা ব্যবহার করে থাকি, সেই ওষুধগুলো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা লিখে নেন অথবা মনোযোগ দিয়ে আপনারা এটা শোনেন। সেটা হচ্ছে যে আমরা কপার, থিওডিওজল কপার, আর মেনকোজেব সাইমক্সালিন, আর 80% গন্ধক, এইটা দিই। আর এর সাথে 2টা কীটনাশক দিই, একটা হচ্ছে ইমিডাক্লোরোফিড আর একটা হচ্ছে যে ফিপ্রোনিল গ্রুপ দিয়ে আমরা গাছের গোড়ায়, যে গাছটা আক্রান্ত হয়েছে এবং যেটা হয়নি, আমাদের এই গাছটা প্রায় 90-85% গাছ আক্রান্ত হয়ে গিয়েছে। তো এই গাছটাও দেব আমরা ইনশাল্লাহ, এবং পুরো যে গাছে রোগ লাগেনি সেই গাছে দেব। তো অনেক কৃষক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই গাছের গোড়ায় ওষুধ কিভাবে দেব, বা আমরা তো বুঝতে পারছি না, আমাদের কাজটা সব জনে করে। তাই দেখেন, আমরা গাছের গোড়া ডাইরেক্ট গাছের গোড়ায় 4 ইঞ্চি মতো ডিপ করব, করে জায়গাটা খালি করে রাখবো। তা এই গাছটা বেশি খোঁড়া হয়েছে, কারণ এই গাছটা রোগ লেগে গিয়েছে, এই কারণে আমরা একটু বেশি খুঁড়েছি। আর এই ওষুধগুলোর যে ডোজটা, সেটা হচ্ছে যে আপনার যদি 100 গাছ থাকে, যদি মনে করেন যে আমি 100 গাছের গোড়ায় 100 লিটার পানি দেবো, বা 100 গাছে 50 লিটার পানি দেবো, তাহলে এই ওষুধগুলো 50 লিটার বা 100 লিটার পানির মধ্যে গুলিয়ে প্রত্যেক গাছে ভাগ করে দিয়ে এই মাটি আবার চাপা দিয়ে দিতে হবে। এইটা আমাদের আক্রান্ত গাছ বলে বেশি গোড়া খুঁড়েছি। এই গাছটা দেখায় আপনাদের, সেটা হচ্ছে যে এইভাবে এই গাছটা অনেক শিকড় তো, আর আমরা শিকড়ের ফাঁকে ফাঁকে যে সমস্ত জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো আমরা খুঁড়ে ফেলেছি, যেটা আমার চাচা করছে। তো এই ট্রিটমেন্ট আমরা করেছি, আমাদের রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের মালটা বাগান আছে, আপনারা তারা এই বিষয়ে যদি আরো কিছু জানার ইচ্ছা হয় বা জানা বোঝার প্রয়োজন মনে করেন, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আর যে ওষুধের গ্রুপের কথা বললাম, এই ওষুধ বা এই গ্রুপের ওষুধই আপনি দিবেন, কারণ এগুলা
বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন আছে, তা আপনারা ভালো কোম্পানি মানসম্মত কোম্পানি ওষুধ কিনবেন। তা যদি আপনাদের এলাকায় না পাওয়া যান বা বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।